রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ৩৬ পর্ব। মণ্ডলেরা চলে যেতেই বনোয়ারি উঠল। উঠে সে আরাম করে পা ছড়িয়ে ওই চটের ওপর বসেই বললে, লটবর, একবার ভালো করে তামাক সাজত, আর অতনা রশির ভাঁড়টা একবার দিস। জল আনিস খানিক, হাত মুখ ধুতে হবে। কাহার পাড়ায় এইবার ঢোলের বাজনা থামবে। এ ঢোল বায়েনদের বাজনা নয়। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে আদ্যিকালের অন্ধকার মিশে যে অন্ধকার নামে কাহার পাড়ায়, তার প্রভাব থেকে বাঁচবার জন্যে যে একঘেয়ে গান বাজনার আসর বসে ওদের, সেই গান বাজনার আসরের ঢোল। চৈত্র মাসে আসছে ঘেঁটু গানের পালা, তারই উদ্যোগ পর্ব চলছে। একটা ঢোল থামলো, এখনো দুটো ঢোল বাজছে। বাঁশবাদিতে ৩টে ঘেঁটুর দল, একটা কাহার পাড়ার পুরনো দল, একটা আটপৌড়ে পাড়ার। এর ওপর বছর ২ হলো করালি একটা নতুন দল পড়েছে। করালির দলে নসু দিদি আছে। সে নাচে কোমর ঘুরিয়ে ঝুমুর দলের মেয়ের মতো। করালি একটা বাঁশের বাঁশি কিনেছে, সে সেটা বাজায়। তাদের দলের চলতি খুব। গান বেঁধে নিয়ে আসে চন্দনপুরের মুকুন্দ ময়রার কাছ থেকে নতুন রকমের গান। এবার নাকি যুদ্ধ নিয়ে গান বেঁধেছে ময়রা মশাই। সাহেব লেগেছে লড়াই, ষাঁড়ের লড়াইয়ে মরে উল্খা গোড়াই। ওহায় মরব মোড়াই উল্খা গোড়াই। বনোয়ারির আর মনে নাই, তবে শুনেছে একদিন সমস্তটা। ময়রা জানে অনেক, হাজার হলেও চন্দনপুরের ময়রা। চন্দনপুরে ডাকে গ্যাজেট আসে, আবার ট্রেনে গ্যাজেট আসে। রোজ বেলা ২টোর সময় ছেলে ছোকরারা ভিড় করে স্টেশন আসে। গার্ড সাহেব কাগজের বান্ডিল নামিয়ে দিয়ে যায়। বনোয়ারি স্বচক্ষে দেখেছে, মুকুন্দকেও গ্যাজেট পড়তে দেখেছে সে। গানের মধ্যে অনেক কথা দিয়েছে সে, গান্ধী রাজার কথা পর্যন্ত আছে। মুকুন্দ লাগে নাই বনোয়ারির, ভালোই লাগে। করালি ছোকরার নতুন দলের বিরুদ্ধে বনোয়ারির আপত্তি অনেক দিনের। ছোকরা রেলে চাকরি করে সেখান থেকে অনেক খারাপ ব্যাপার নিয়ে আসে। এবার কিন্তু গানটি ভালোই এনেছে, অনেক কথা শুনবে লোকে। ছোকরাও এবার বাঘ মেনে এসেছে, ভালো করে বাঘ মানাতে হবে ওকে। করালি যদি ধরম তাকিয়ে ইজ্জত রেখে সোজা রাস্তায় চলে, তবে করালি হতে কাহার পাড়ায় অনেক হিতমঙ্গল হবে বলেই বনোয়ারির বিশ্বাস। নইলে ওই উচ্ছন্ন দেবে কাহার পাড়াকে। টোন নিয়ে গিয়ে ফেলবে ওই কলকারখানার তেলকালি ভরা অলক্ষীর পুরী ধরমনাশা এলাকায়। ছেলেগুলো চাষ ছাড়বে, পালকি বহন ছাড়বে, পিতৃপুরুষের কুলধর্ম জলাঞ্জলি দেবে। মেয়েগুলাও যাবে পিছনে পিছনে। বনোয়ারি তা হতে দিতে পারে না, কখনো না। তাই সে করালিকে বুঝিয়ে সুজিয়ে তাকে আদর করে তার আবদার রেখে কোলগত করে নিতে চায়। তাই তার মন খুঁতখুত করলেও সে নয়নের ঘর ভেঙেও পাখির সঙ্গে করালির বিয়ে দিয়েছে। অবশ্য আরও একটা কারণ আছে, সে কারণটা তার মনই জানে, আর কেউ জানে না। কালো শশীকে সে যে ভালোবাসে, সে ভালোবাসা তার মনের মধ্যে কুলকাঠের আগুনের মতো ধিকি ধিকি জ্বলছেই জ্বলছেই। ওদেরও তো সেই ভালোবাসাই। রতন রশি মদের ভাঁড়টা নিয়ে এসে কাছে বসল।
বনোয়ারি বললে, প্রহ্লাদকে ডাক। প্রহ্লাদও এসে বসল। বনোয়ারি প্রশ্ন করলে, রস কপত না হলো রে? প্রহ্লাদের হাতে 6টা আঙুল। সে বললে 1 হাত। তারপর হেসে আবার বলল, 6 পাতনায় পড়ল। ওরে বাপরে, আটপৌরে পাড়ায় এবার ঘেঁটুর ধুম দেখা যায় খুব। ঢোলের শব্দ এই রাত্রিরে জোরালো হয়ে উঠল। করালির দলের ধুমের কথা বুঝতে পারা যায়, কিন্তু আটপৌরে পাড়ায় হঠাৎ এত ধুমের কারণ কি হবে? পরম এবার জমি নিয়েছে চন্দনপুরের বাবুদের কাছে। এবার ওর শরীরে বল বেঁধেছে, মনে তেজ হয়েছে। হাসলে বনোয়ারি, জমি সেও নিয়েছে, পরমের চেয়ে বেশি জমি নিয়েছে সে। প্রহ্লাদ হেসে বললে, আটপৌরে পাড়ায় এবার ঘেঁটুর ধুম বটে। ওদের গান শুনেছ না? হাসলে বনোয়ারি, শুনো একদিন। প্রহ্লাদ উঠে গেল। কলের দাঁতলা চাকায় ক্যাঁ কটো কটো শব্দ উঠেছে। তেল দিতে হবে। আটপৌরে পাড়ার গান। বনোয়ারি আবার হেসে বললে, ওদের তো সেই পুরনো গান। ওদের চেয়ে আমাদের পুরনো গান অনেক ভালো। সে গান বনোয়ারিরই বাঁধা। তাই ঘুনাঘুন বাজল নাগরী ননদিনীর শাসনে, চরণের নূপুর থামিতে চায় না, ঘরে থাকিতে মনও চায় না। ও তাই তাই ঘুনাঘুন। রতন চুপ করেই ছিল। সে এতক্ষণে বললে, এবার ওরা নতুন গান গাইছে। নতুন গান বাঁধলে কে? তা জানি না, তবে কি তবে? তবে গানে করালিকে তোমাকে সাপসাপান্ত করেছে মধ্যে মাঝে। কি মধ্যে মাঝে? মৃদুস্বরে রতন বললে, বাপু, গুজগুজ ফুসফুস চলছে। ওই পানা হারামজাদা নাকি উপাড়ায় শুনেছে কালো শশীকে নিয়ে। চমকে উঠল বনোয়ারি। একটু পরে সে বললে, এইটুকুন দেখিস তু, আমি একবার শুনে আসি কি গাইছে শালোরা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 37 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।